তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মানে ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার চলে আসলাম হেয়ার অফ মিথিক্যাল হিরো চ্যাপ্টার 5। তো এই চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি টাওয়ারে বস এখানে বসে জুমিংকে দেখতেছে আর বলতেছে সে আমার টাওয়ারের সামনে এভাবে ঘোরাঘুরি করতেছে কেন। তো টাওয়ারের বস এখন বলতেছে কেমন যেন অদ্ভুত লাগতেছে তাকে দেখতে। তো টাওয়ারের বস বলতেছে তাকে দেখলে তো কোনো মানা ফিল হয় না, মানে সে একজন সাধারণ মানুষ মনে হয়, কিন্তু কেন যেন মনে হচ্ছে সে একদম স্পেশাল একটা মানুষ। দেখে মনে হচ্ছে সে কিছু একটা লুকাচ্ছে। তো এরপর টাওয়ারের বস বলতেছে এটাই তো একমাত্র উপায়, তাই না, এখানে আনার। এরপর টাওয়ারের বস বলতেছে আমি তো তাকে এখানে ইনভাইট করতেই পারি, তাই না। তো এরপর সেই টাওয়ারের বস বলতেছে আমি তো এখানে তাকে ইনভাইট করতেই পারি, এখানে এনে তার সাথে কিছু কথা বলতে পারি। তো টাওয়ার বস এখানে নিজের ম্যাজিক ব্যবহার করে তার কাছে একটা চিঠি পাঠায়। তো আমাদের জমি যে গল্পটা লিখছিল তার নাম ছিল শর্ট দ্য কার্ড থট দ্য হরিজন। তো সেই গল্প অনুযায়ী একটা চিঠি পাঠাইছে যে ফার্স্ট ফ্লোরে প্রথমবার তোমাকে ইনভাইট করা হয়েছে। তো এখানে টাস্ক বার চলে আসছে। এই টাস্ক বারে লেখা আছে যে যদি কোনো মনস্টার এখানে তার চোখ খুলে আর কোনো অ্যাটাক করার আগেই এখান থেকে পালিয়ে যেতে হবে, মানে সেই অ্যাটাক থেকে বেঁচে এই ফ্লোর থেকে পার হয়ে অন্য ফ্লোরে যেতে হবে। তোমার রেসপিরেশন সিস্টেমে হেভি মানার সিমুলেশন করতে হবে আর অনেক মনোযোগ দিয়ে এইসব কাজ করতে হবে, তাই বলতেছে সিস্টেম। এরপর জুমিং এখানে এসে হ্যারান হয়ে এইসব দেখতেছে টাস্ক বারগুলো আর বলতেছে যে মনস্টার ওয়েবস চালু হবে 49 সেকেন্ডে। এরপর বাইরের দুনিয়ায় এখানে মানুষরা বলা বলি করতেছে যে একটা অর্ডিনারি পার্সন কিভাবে কোনো স্কিল ছাড়াই এন্টার করছে এই টাওয়ারে অ্যাটাক করার জন্য। তো এরকম ঘটনা আগে কখনো হয়নি। তো এসব আর কি খবরে বলতেছে আর বাইরে মানুষরা যেতে যেতে দেখতেছে খবরগুলো। তো যারা এখানে টাওয়ারগুলোতে অ্যাটাক করতে যায় তারা কয়েকজন এখানে এই খবরের নিউজগুলো দেখতেছে আর বলতেছে আমি এত হাড় ভাঙা পরিশ্রম করেছি তারপরে টাওয়ারে ঢুকতে পারিনি, কিন্তু এই চলে গেল। তো কয়েকজন মিলে এখানে একজনকে ধমক দিয়ে বলতেছে যে আনকোয়ালিফাইড অ্যাটাকার, মানে তুমি কোনো অ্যাটাক করতে পারবে না। তো এরপর জুমিং নিজের কথা ভাবতেছে আর বলতেছে ব্যবহারিক পরীক্ষায় আমি কেবল শেষ স্থানটি সুরক্ষিত করতে পারার পরেও এটি ছিল একদম নিচের লেভেল, সবচেয়ে নিচের লেভেল। এমনকি যদি আমি একটি অনন্য ক্ষমতা জাগ্রত করেছি যা কেউ কখনো করেনি, এটা কোনোভাবেই হতে পারে না, আমি এ টাওয়ারে অ্যাটাক করতে পারবো না। এরপর জুমিং এর মন অনেক খারাপ হয়ে যায় আর বলতেছে যে আমার ঠিকই এখানে মানুষরা মরার কথা বলতেছে। তো টাওয়ারে বস এখানে একটা মেসেজ পাঠাইছে আর বলতেছে ভিতর মতো দাঁড়িয়ে থাকা এবং হতাশা সেই চেহারা কত যে মজার, তাই না দেখতে। তো জুমিং তো এসব দেখে একটু হ্যারান হয়ে আছে, অবাক হয়ে আছে যে এটা কি টাওয়ারের বস এখানে মেসেজ দিয়েছে। তো জুমির সামনে এতগুলো মেসেজ দেখে তারা নিচে পড়ে যায় আর মেসেজে বলা আছে আমি আমার সামর্থ্য অনুযায়ী অসুবিধার মাত্রাগুলো কমিয়েছি এবং তোমাকে টাওয়ারের আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তোমার হতভম্ব চেহারাটার দিকে তাকাও। তো টাওয়ারের বস এখানে একটু ভেঙ্গায় বলতেছে তুমি তো একটা পঙ্গু শ্রেণীর মানুষ, তাই না, তো এতে কত ভাগ্যবান যে তুমি এখানে চলে আসছো। তো এরপর আমাদের মেন ক্যারেক্টার হেরানে বলতেছে কি ক্রিপল প্লাস। এরপর জুংমিংকে হারানো বলতেছে কি তুমি আমার ডিফিকাল্টকে আরো কমিয়ে ফেলেছ। তো জুংমিং এর সামনে মেসেজ দিয়ে বলতেছে যে এটা হচ্ছে আমার টাওয়ার, তো সেজন্য আমি যেমন খুশি তেমন এই টাওয়ারটাকে ডিফিকাল্ট করতে পারি আবার সহজও করতে পারি। এরপর জুংমিং হ্যারানে বলতেছে কি তোমার টাওয়ার। এরপর জুংমিং হ্যারানে বলতেছে এর মানে কি তুমি তো ইদান, তাই না। তো এটা শুনে টাওয়ারে বস বলতেছে কি তুমি কি আমাকে চেনো। তো এরপর জেমি বলতেছে হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে বানিয়েছি, তো আমি চিনব না কেন। এরপর জঙ্গি বলতেছে এটা কি সম্ভব, সে হয়তো এই ধানের থেকে একটু আলাদা হতে পারে, তাই না। এরপর জঙ্গি বলতেছে আমাকে আগে এটা কনফার্ম হতে হবে, মানে নিশ্চিত হতে হবে। এরপর টাওয়ার বস এখানে নিজে প্রশংসা করতেছে আর বলতেছে মনে হচ্ছে টাওয়ারটি তৈরি হওয়ার কয়েকদিনের মধ্যে আমি বেশ বিখ্যাত হয়েছি। আমার আমি যদি খুব বেশি বিখ্যাত হয়ে যাই তবে এটা একটু ক্লান্তিকর হবে, তাই না। এরপর জমি তার কনফার্ম করা হয়ে গেছে আর বলতেছে হ্যাঁ হ্যাঁ সে সত্যিই ইদান। তো জুংমিং এখন নিজের গল্প বলতেছে যে এই 7 হিরোর ভিতরে মেইন ক্যারেক্টার ছিল ইদান। তো এই ইদান হচ্ছে আমার আমার ক্যারেক্টারের উপর রিফ্লেক্ট করে তৈরি করা হয়েছে, মানে আমি যে এরকম ক্লাসলেস ছিলাম ঠিক সেরকমই ইদানও একটা ট্যালেন্টলেস ছিল। তো একটি ছেলে যে তরবারি চালাতে জানতো কিন্তু তার কোনো প্রতিভা ছিল না, মানে ট্যালেন্ট ছিল না।
ইরান একজন শিক্ষকের সাহায্যে তার মানাকে জাগ্রত করেছিল। তো সহকর্মীদের সাথে দেখা করে শয়তানের দুর্গের দিকে রওনা হয়, মানে হেডকোয়ার্টারের দিকে। তো এরপর এই শয়তানগুলোকে হারানোর পর সবাই এখানে তাকে হিরো হিসাবে মেনে নেছে, সবাই সম্মান করে। তো এরপর বলতেছে, ইদান, আমি যার স্বপ্ন দেখেছি তার চেয়েও বেশি। তিনি এমন চরিত্র যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো এরপর জঙ্গি নিজেকে প্রস্তুত করতেছে আর বলতেছে যে আমার লেখা নোবেলের মেন ক্যারেক্টারের সাথে কথা বলতে গেলে একটু ভাবতে হবে। তো ইদান তো এখানে রাগ করতেছে, কারণ জঙ্গি তার কথা শুনতেছে না আর বলতেছে, তুমি কি এখন আমার কথা শুনছো? কি হয়েছে? কি এরকম বিরক্ত হাসি, এত ফালতু হাসি দিচ্ছে কেন? তো জংমিংয়ের সামনে মেসেজ আসে, সেই মেসেজ দেখে একটু হ্যারান হয়ে যায় আর বলতেছে, যাই হোক, আমি আপনাকে ডেকেছি এবং অসুবিধা কমিয়েছি, তাই তোমাকে নিজের থেকে বের হওয়ার চেষ্টা করো। তো এরপর শুভকামনা বলে এখান থেকে চলে যায় আর জংমিং এখানে চিল্লা বলতেছে, তুমি এভাবে চলে যেতে পারো না, আরে অপেক্ষা করো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম। তো জংমিং এর সামনে আর কোনো উত্তর নেই, তো এখানে অবাক হয়ে বসে আছে। এরপর জংমিং বলতেছে যে আমার কি আর কোনো উপায় নেই? আমি যদি এটি ক্লিয়ার করতে না পারতাম তো টাওয়ারটি প্রথমে আমাকে ফোন করতো না। তো জুমিং এর পেছনে এখানে ৫০ মিনিট, মানে ৫০ সেকেন্ডের টাইম চলতেছে আর বলতেছে যে যেহেতু এটা আমার একটা নোবেল, তো সেই জন্য কোনো একটা উপায় থাকতে পারে। তো জুমিং কিছু একটা লক্ষ্য করে, তো ওই লক্ষ্য করার পর একটু চমকে যায়। তো উপরে দিয়ে ড্রাগন উঠতেছিল, এই ড্রাগনটা আর কি যদি দেখতো জুমিংকে তাহলে এখনই মরে যেত জুমিং। তো জুমিং বলতেছে ৫০ মিনিট পরে এখানে যতগুলো মনস্টার আছে সব এই জায়গায় ঢুকে পড়বে, তো তার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। এটা খুবই ভাগ্যবান যে এই ড্রাগনগুলো আমাকে দেখতে পারে নাই, একটু ভয় পেয়ে আছে এই ড্রাগনগুলো দেখে। তো এরপর জেমিনি বলতেছে, আরো দেরি করলে তো আমি মরে যাব, তো আমি এখন কোথায় আছি তার একটা ক্লু দ্রুত খুঁজে বের করতে হবে। এরপর জেমিনি হাঁটতেছে আর বলতেছে, চারদিকে এত স্যাঁতস্যাঁতে মাটি আর এতগুলো ঘাস। এরপর জুমিং এখানে তার সামনে একটা স্ট্যাটাস আসে আর এখানে বলতেছে, তুমি তদন্তের মাধ্যমে একটা জায়গা খুঁজে বের করেছো যেটা আর কি নোবেলের ভিতরে ছিল। আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছে যে ইদান আসলে কোথায় কোথায় যেত। তো মনে হচ্ছে আমি কোনো আইডিয়া খুঁজে পেয়েছি। তো এরপর জুমিং এর সামনে কিছু গাছপালার কাটা কিছু ডালপালা রয়েছে, সেগুলো দেখে বলতেছে যে এইগুলো কি এতগুলো গাছপালার ডাল? তো জুমিং এখানে একটা টুকরো উঠায় এনেছে আর বলতেছে, এটা তো একটা উডেন সর্টস, কিন্তু আমি কি এটাকে প্র্যাকটিস করতে পারি? কিন্তু এটার যে কাটা অংশটা এটা অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে না আমি প্র্যাকটিস করতে পারবো। তো একটা ভাঙা তরলের ভিতরে ইদানের নাম লেখা ছিল। তো জুমিং তো অনেক খুশি হয়ে যায় আর বলতেছে, হ্যাঁ আমি খুঁজে পেয়েছি। তারপর সিস্টেমে লেখা আসছে যে তুমি একটা ইদানের ডিস্ট্রয় করা উডেন সর্ট খুঁজে পেয়েছো। এরপর সিস্টেম লেখা আসছে যে টাওয়ারের প্রথম তলায় আসল রেকর্ড শনাক্ত করা হয়েছে। তো জুমিং এখন বলতেছে মনে মনে যে হ্যাঁ, এটা হচ্ছে আমার উপন্যাসের প্রথম পর্ব ছিল। এটা সেই জায়গা ছিল যেখানে এই ট্যালেন্ট লেস ইয়ং ম্যানটা তার ট্যালেন্ট হিসেবে জাগ্রত করেছিল, মানে এখানে বসে বসে নতুন নতুন তরল বানাতো আর প্র্যাকটিস করতো। এরপর দেখা যায় যে প্র্যাকটিস করতেছে এখানে ইদান। তো এখানে এজ অফ ডিস্ট্রাকশন নিয়ে একটা ইনফরমেশন খুঁজে পেয়েছো, যেখানে আর কি প্রথম ইদান অ্যাওয়াকিং এপিসোডের ভিতরে ছিল। তো জুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে মনে মনে, কেন এটা এই পর্বে হতে পারে? তিনি বললেন না যে কষ্টটা কমিয়ে দেবে, তাহলে এটা কেন হচ্ছে এই টাওয়ারে? ঠিক আছে, তো আমি জানি কিভাবে এটাকে আক্রমণ করতে হয়। যদিও আমি এটা জানি, তারপরেও যেহেতু আমি অনেক কঠোর পরিশ্রম করেছিলাম, তারপরেও কি মানুষরা আমাকে পছন্দ করে? এসব আর কি বলতেছে জুনমিং। ঠিক আছে, আমি এই টাওয়ারগুলোকে অ্যাটাক করার জন্য প্রস্তুত। এরপর জুনমিং বলতেছে একটু নিরাশ হয়ে, ড্যামেট, চলো ঠিক আছে করা যাক। তো এটা বলে একটু নিজেকে সাহস বাড়াচ্ছে। এরপর জুনমিং কি যেন হয় বারবার, যে একবার নিরাশ হয় একবার সুখী হয় এরকম আর কি। তো এখন বলতেছে, যতই আমি আমার দুর্ভাগ্য কথা ভাবি। তো এরপর ঠিক আছে, তো চলো শুরু করা যাক এরকম আর কি বলতেছে। তো জুমিং তার সেই একটা তরল ভাঙা টুকরোটা নিয়ে অনেক জোরে কোনো এক জায়গায় গর্ত করতেছে। তো এই গর্তটা করার পর আর কি কিছু একটা খুঁজে পায়। তো ২-৩ বার গর্ত করতেছে এখানে, মানে কিছু একটা বের করতেছে যে এখানে কিছু একটা লুকানো ছিল।
তো কিছু একটার সাথে ধাক্কা লাগছে। তো জুমিং মনে হচ্ছে কিছু একটা পেয়ে গেছে মাটির নিচে, গোতা লাগছে ওই কাঠের তরোয়ালের সাথে। এরপর জুমিং এখানে অনেক খুশি হয়ে যায় যে তার একটা চান্সেই এখানে মাটির নিচে থেকে কিছু একটা খুঁজে পেয়েছে। হ্যাঁ, আমি খুঁজে পেয়েছি। তো কি খুঁজে পেয়েছে এটা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের এপিসোড দেখার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন এসেছেন আমার এই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে যান।